রোমান নামক একটি ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়ে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে রফিকুলের জীবন। তিনি ২৮ অক্টোবর রাজবাড়ী পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। উপজেলার আবাসপুর ইউনিয়নের মৃত নজরুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম অনেকদিন যাবৎ এই রোগে আক্রান্ত। মেধাবী রফিকুল ইসলাম ২০১৫ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ 4.89 ও ২০১৭ সালে এইচএসসি পরীক্ষায় 4.42 পেয়ে উত্তীর্ণ হয়। এই ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়ে থেমে গেছে তার শিক্ষা জীবন। হতদরিদ্র বাবাহারা এতিম রফিকুল ইসলাম এখন জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেডে। তবে চিকিৎসারত ডাক্তারগণ বলেছেন, উন্নত চিকিৎসা পেলে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে রফিকুল। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। আমার পিতা মৃত নজরুল বিশ্বাস, মাতা আলেয়া বেগম। আমি দীর্ঘদিন থেকে নিউরোফাইলেরিয়া রোগে আক্রান্ত হয়ে ভুগতেছি। আমার অর্থের অভাবে আমি উন্নত চিকিৎসা হতে পারছি না, এবং আমার বাবা না থাকাতে আমার মা মানুষের বাড়ি কাজ কাজ করে এবং রাস্তার মাটি কেটে আমার অনেক কষ্টে লেখাপড়া শিখেছে। আমি আমার অসুস্থর আগ পর্যন্ত ইন্টারমিডিয়েট পাস করেছি। আমি 2017 সালে ইন্টারমিডিয়েট পাস করেছি। আমার ইন্টারমিডিয়েট রেজাল্ট 4.42। ইন্টারমিডিয়েট রেজাল্টের পরে আমি অসুস্থ। আমার অর্থের অভাবে আমি এখন এমন অবস্থা হয়েছে, আমি চিকিৎসায় নিতে পারছি না। আমার চলাচলের খুবই সমস্যা। তাই আমি আমার রাজবাড়ী 2 আসনের এমপি মহোদয় কাছে আমি আমার জীবনের যাতে ভালোভাবে চলতে পারি, আমার চিকিৎসার জন্য আপনাদের কাছে আমি সাহায্য চাচ্ছি। আমি আমার রাজবাড়ির ডিসি মহোদয়ের কাছেও আমি আমার চিকিৎসার জন্য সাহায্য চাচ্ছি, এবং আমি আমার মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমার পাশে দাঁড়ান, আমার আমার জীবনকে বাঁচান। আমি স্বাভাবিকভাবে 5 জন মানুষের মতো চলতে চাই। আপনি আমার পাশে দাঁড়ান। আমার এমন সমস্যা, আমি একা একা হাঁটতে চলাফেরা করতে পারি না। তাই আমি আপনাদের কাছে আমার চিকিৎসার জন্য সাহায্য চাচ্ছি। সে গরিব মানুষ, চিকিৎসা করার তার মানুষ নাই, তার বাবা মরে গেছে, তার মা মাটি কাটি। কিন্তু চিকিৎসার অর্থ যোগান দিতে পারছেন না হতদরিদ্র রফিকুলের মা। যেখানে অন্যের বাড়িতে কাজ করে দুবেলা দুমুঠো আহার জোগাড় করেন রফিকুলের মা, সেখানে এই ব্যয়বহুল চিকিৎসার অর্থ জোগাড় করা তার জন্য দুঃসাধ্য হয়ে পড়েছেন। ছেলেকে বাঁচাতে তাই তিনি সমাজের বিত্তবান ও সরকারের প্রতি আকুল আবেদন জানিয়েছেন। তার স্বপ্ন ছেলেটা সুস্থ হয়ে আবার কলেজে ভর্তি হবে, সমাজের অন্য 10 জন মানুষের মতো বেঁচে থাকবে এবং পড়াশোনা শেষ করে সংসারের হাল ধরবে। আমি খুবই অসহায়, আমার বাড়ি ঘর দূর নাই, আমার স্বামী নাই, ছেলেটা নিয়ে পরিকল্পনা খাতাম। আমার ছেলেটা অসুস্থ হয়ে পড়িল, আমি চিকিৎসা পাতি করে ফেললে টাকার বিনিময় আমি এখনো মাটি কাটিয়ে খাতেছি। আমি এখনো লড়বির পাইনি, তাও আমি মাটির ডালে করে করে খাচ্ছি। আমার এখনো খুবই অসহায়। আপনারা সবাই মিলে আমার ছেলেটার একটু সহযোগিতা করেন। আপনারা ছাড়া আমার ছেলের কেউ নেই পাশে, পুরো আল্লাহ আপনারা নিচে সবাই মিলে লাগে আমার ছেলেটার একটু সহযোগিতা করেন। এখানে হাসপাতালের ইনডোর বিভাগে রফিকুল ইসলাম নামে একটা পেশেন্ট ভর্তি আছে। আসলে ছেলেটা খুব গরিব, ওর বাম পাটা অস্বাভাবিকভাবে ফুলে গেছে। আমরা ধারণা করতেছি যে আমরা ইনিশিয়ালি এটা মনে করতেছি যে ওর নিউরোফাইব্রোমা অফ লেফট লেগ, এটা আমরা ডায়াগনোসিস করছি। চিকিৎসাটা অত্যন্ত জটিল এবং এটা ব্যয়বহুল। এটা
চিকিৎসাটা করতে হলে তাকে বিশেষ করে ঢাকা মেডিকেল অথবা বঙ্গবন্ধুতে যেতে হবে। ছেলেটা অত্যন্ত গরিব। আমরা এখানে যতটুকু সম্ভব তাকে সাহায্য সহযোগিতা দিয়ে তার চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছি। আমরা তাকে ঢাকা পাঠাতে চাচ্ছি। এই বিষয়ে আমি, সে যেহেতু গরিব, আমি সকলের সহযোগিতা কামনা করছি। আর্থিকভাবে তাকে সকলে সহযোগিতা করবেন, এটা আমি সবার কাছে আগ্রহ।